নীল শাড়ি পরাইব, মঞ্জলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব, মঞ্জলিকা বেঁধে দেব। আবির মাখাই দেব চাঁদ বদনে, আবির মাখাই দেব চাঁদ বদনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। আপনারা সবাই দোল পূর্ণিমায় যে আসছে এবং দোল উৎসব, হোলি উৎসব বলে বা অনেকে হোলি বলে, অনেকে দোল পূর্ণিমা বলে। তো এই দোল পূর্ণিমাতে অনেক মানুষ অবশ্যই জানেন যে এই হোলি কি। এই হোলি হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। তো এই হোলিকা কে দহন করা হয়েছিল কারণ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। তো এই শুভ শক্তির জয় যে হয়েছিল, সেটা ভক্ত প্রহ্লাদকে যখন কোনো কিছুতেই তাকে মারা যাচ্ছিল না, তার পিতা হিরণ্যকেশ্যপু যখন তাকে মারার জন্য উতলা হয়ে উঠেছিল, তার বোন হোলিকাকে বলেছিল কোলে করে নিয়ে বসতে। তাকে অগ্নি, যজ্ঞকুণ্ডের অগ্নির মতো একদম যাকে বলে দাহ করার জন্য, সেই রকম তার বোন হোলিকা ছিল ব্রহ্মার বরে বলিয়ান হয়ে। সেই হোলিকা ছিল, তাকে কোনো আগুনেই পোড়াতে পারবে না, তাকে ভস্ম করতে পারবে না। তার জন্য হোলিকার কোলে ভক্ত প্রহ্লাদকে তুলে দেওয়া হয়েছিল, যাতে ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যায় আর হোলিকা সেখান থেকে বেঁচে ফিরে আসে। কিন্তু তার উল্টা হলো, যে অশুভ শক্তি সেটাই বিনাশ হয়ে গেল, শুভ শক্তির জয় হলো। তার জন্য হোলির আগের দিনে যে আমাদের অনেকে বলে ন্যাড়া পোড়া, অনেকে বলে অনেক জায়গায় বলা হয় চাঁচরি, যে যেরকম ভাবে বলে। তো এই ন্যাড়া পোড়ার দিনে সবাইকে বলি, সবার কাছে আমি জানাই যে এই হোলি মানে আবির, যে অশুভ শক্তির বিনাশ। সবাই ওই ন্যাড়া পোড়ার দিনে কি করবেন, যে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য যখন আগুন লাগানো হয়, দহন করা হয়, তখন সবার যে মনের মধ্যে অশুভ শক্তি আছে এবং সংসারে যা ক্লেশ আছে, যন্ত্রণা আছে, সবকে ওই যজ্ঞের অগ্নির মতো, যা ন্যাড়া পোড়ার আগুনের মধ্যে সব কিছুকে বিসর্জন দিয়ে সব কিছুকে দহন করে দিন। সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা সব কিছু দূর হয়ে যাবে। কিন্তু আর একটা কথা বলি, সবাই যখন হোলি খেলবেন বা আবির খেলবেন, রং খেলবেন, তার আগে সবার কাছে আমার একটাই প্রার্থনা বা নিবেদন, সবাই হরিগুরু চরণে আবির দিয়ে, রং দিয়ে তারপরে খেলা আরম্ভ করবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে কোনো রং না দিয়ে আমরা রং খেলা আমাদের অনুচিত কার্য বলা হয়। কিন্তু সেই অনুচিত কার্য করা কারোরই উচিত নয়। আর একটা কথা বলি, আমার প্রভুর প্রিয় রং হচ্ছে নীল, কিন্তু উনি নীল রং খুব প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণকে নীল রং নিবেদন করবেন। নীল রং দিয়ে সবাই ওনার চরণে জানাবেন যে শুভ হোলির আনন্দে মেতে ওঠার আগে ভগবানের চরণে সব রং সমর্পণ করে। রংকে কেন দিতে বলা হয়েছে? আমাদের জীবনে যা কিছু রং, সব কিছু ভগবানের চরণে দেওয়ার কথা বলা হয়েছে। যা আমরা ভগবানের চরণে না দিয়ে কি করি, সংসারে সমস্ত রং খুঁজে বেড়াই এবং সংসারে সমস্ত রং দিই। কিন্তু সংসারে তো কোনো রঙই নেই, কারণ আমরা জানি যে ভগবানের চরণে যদি নিজেকে সমর্পণ করতে পারি, এমনিতেই জীবনে অনেক রঙের উদয় হবে। সেই রং দিয়ে আমরা জীবনকে রঙিন করতে পারবো। আর বলি, সোমবার দিন, যে দিনটা পড়েছে সেটা সোমবার, এবং সোম শব্দের সোম হচ্ছে শিব, এবং শিবের বারের দিনে আমার প্রভু যে রঙিন হয়ে যাবার দিন। রঙের চরণে দেবেন তো অবশ্যই ভগবানের চরণে। ওই দিন যদি প্রভুকে কি বলে, আপনারা যদি প্রভুকে
পায়েস বা পরমান্ন ভোগ দিতে পারেন, তার জন্য আপনাদের জন্য অনেক শুভ হবে। তো আপনারা যদি পরমান্ন ভোগ দেন ওই দিনে, দিয়ে সবাইকে প্রসাদ পাওয়াতে পারেন, অবশ্যই আপনাদের জীবনে যা কিছু মনের ক্লেশ দূর হবে। কারণ সৌম্যের সঙ্গে আমাদের জীবনের এটা অনেক ক্ষেত্রে আমাদের গ্রহের সঙ্গে অনেক মিল থাকে। যাদের মানে চন্দ্র খুব পীড়িত আছে জীবনের কুণ্ডলিতে, বা চন্দ্র খুব একদম খারাপ অবস্থা আছে, চন্দ্র দেখে মা, মন, কলা অনেক কিছুকেই দেখে। আমাদের মন যাদের অশান্ত, আমাদের মন যাদের পীড়িত, তার জন্য কি করবেন, সোমবারে প্রভুকে পরমান্ন ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ পাওয়াবেন। দেখবেন মনে অনেক শান্তি, অনেক আনন্দ, পরমানন্দ প্রাপ্তি হবে। তাই দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক ভেতর থেকে যে আগামী দিনের জন্য আরো কি ভিডিও দিতে পারি, কি ভিডিও আনতে পারি, কি বলবো আপনাদেরকে, আপনাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারবো। তো আপনারা আমাকে কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো অবশ্যই যদি লাগে একটি লাইক করবেন। লাইক করতে যেমন একটা আমরা অনুষ্ঠান দেখলে কি করি, হাতের তালি দিয়ে তাকে স্বাগত জানাই, আনন্দিত করি, তবে এখানেও সেরূপ আপনারা ভিডিওটা দেখছেন, সামনে থেকে তো দেখলে তালি তো আমি তো আর দেখতে পাচ্ছি না, তো একটি লাইক অবশ্যই করবেন। লাইক দেখে আমি অনুপ্রাণিত হবে যে আপনারা আমাকে সেই হাততালি দিয়ে আমাকে আশীর্বাদ করছেন। এবং একটি কমেন্ট করবেন, কমেন্ট করলে কি বলুন তো, আমি বুঝতে পারবো যে আমার জীবনের যে আরো কত আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি, কত আধ্যাত্মিকতার কত ভালো ভালো আরো দিক আছে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। তো আপনারা যদি শেয়ার আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে, নমস্কার, জয় গুরু।